এখন আমি চলে যাচ্ছি পেছনে। ও পেছন থেকে মানামিও আসতেছে সুরভি 7 লঞ্চকে ওভারটেক করার জন্য। আমার সামনে আছে পারাবত 18, তারপরে সুন্দরবন 16, তারপরে মানামি। ইয়া বড় 16 কি রে, দেখেন লাইট বন্ধ হয়ে কি হয়ে গেল এখন, সুরন 16। আচ্ছা করছি ওকে গাইজ, চলে এসেছে নতুন একটি ভিডিও নিয়ে। ঠিক আছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। সুরভি 7 লঞ্চে বরিশাল থেকে ঢাকা ভ্রমণ ভিডিও। এই লঞ্চটার ব্যাপারে অনেক কিছুই শোনা যায়, তো যাই হোক, যত কিছু শোনা যাক বা না যাক, অন্তত ভ্রমণ ভিডিও তত করতে হবে। তো সেই উপলক্ষে আজকে বরিশাল ঘাটে অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে চলে আসলাম, এবং আজকে যাত্রা সঙ্গী হিসেবে আজকে যাত্রা সঙ্গী হিসেবে সুরভি 7 লঞ্চকে বেছে নিয়েছি। ইনশাল্লাহ এই লঞ্চে ঢাকা যাব, তো যাতায়াত পথে যা কিছু ঘটে বা রটে সব কিছু তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। তো আজকে বরিশাল লঞ্চ ঘাট থেকে, অর্থাৎ 11ই জুন, বরিশাল ঘাট কেমন যেন আচমকাই জমজমাট হয়ে গেল। ঈদ স্পেশাল ট্রিপ শেষ, তারপরেও বরিশাল ঘাটে ডাইরেক্ট 5টি লঞ্চ এবং ভায়া লঞ্চ হিসেবে একটা, মোট 6টা লঞ্চ বরিশাল ঘাটে এসে উপস্থিত। তো ভায়া লঞ্চ অলরেডি ছেড়ে গিয়েছে, তারপরেও দেখেন বরিশাল ঘাট থেকে আজকে প্রথম ট্রিপে ছেড়ে যাবে শুভরাজ 9, দ্বিতীয় ট্রিপে পারাবত 18, তৃতীয় ট্রিপে সুরভি 7, চতুর্থ ট্রিপে সুন্দরবন 16 এবং শেষ ট্রিপে মানামি রয়েছে। তো এখন যেহেতু ছেড়ে যাওয়ার সময় হয়েছে, তাই সব লঞ্চের ভিতর থেকেই মুভমেন্ট টের পাওয়া যাচ্ছে, এবং প্যাদ পোদ পোম পাম সবাই ছাড়তেছে আর কি, যার যত আওয়াজ আছে যেখান থেকে পারে সেখান থেকে ছাড়ে। তো যেহেতু 9টা 15 মিনিট বেজে গিয়েছে, তো এখনই আস্তে আস্তে করে সব লঞ্চগুলো ছেড়ে দেওয়া শুরু করবে। হ্যাঁ রে, ঘাটের মধ্যে অটোরিক্সা, তাও আবার প্যাসেঞ্জার নিয়ে রে বেটা, লঞ্চে উঠছা পর। তো একে একে সব লঞ্চ ছেড়ে দিবে, তাই আমি এখন সুরভি 7 লঞ্চে উঠে পড়তেছি। একটা মোটরসাইকেল অপেক্ষা করতেছে, কোনো এক লঞ্চে উঠবে হয়তো। তো লঞ্চে উঠে পড়লাম, দেখতেই পাচ্ছেন সামনে বেশ কিছু যাত্রী আছে, স্টাফ আছে, এবং সমস্ত কেবিন সোফা সব কিছু আজকে ভাড়া হয় নাই, যেহেতু যাত্রী চাপ কিছুটা হলেও কম। তো সেই হিসেবে এখনও বেশ কিছু কেবিনের চাবি এখানে রয়ে গিয়েছে। আর এই হচ্ছে লঞ্চের সামনের অবস্থা, একটা বড় নোঙ্গর এখানে রাখা। আর সামনে এই আলনির উপরে ওঠার ক্ষেত্রে এখানে যে অন্যান্য লঞ্চে খাঁচ কাটা দেখা যায়, সেটা নেই। তো এই পাশে একটা ওঠার অপশন আছে, যাতে লস্কররা উঠতে পারে। তো এই দিকে আছে আমাদের প্রতিষ্ঠানসমূহ, সুরভি গ্রুপের যে প্রতিষ্ঠানগুলো সেটার ব্যাপারে এখানে লেখা। সুরভি 7, সুরভি 8, সুরভি 9, যাত্রীবাহী লঞ্চ 3টা, তার মধ্যে এখন 2টা লঞ্চই তাদের মালিকানায় নাই, শুধুমাত্র সুরভি 7 আছে। তারপরে আছে ক্রিসেন্ট অ্যান্ড স্টার ফ্লাওয়ার মিলস, তাদের মিল আর কি। তারপরে সুরভি এলপিজি সার্ভিস, সুরভি ফিলিং স্টেশন, সুরভি এন্টারপ্রাইজ, সুরভি খাজা ডক ইয়ার্ড, লাইটার ভেসেল MB7 সিজ, অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত 7টা লাইটার ভেসেল আছে এদের। ওটি জল সীমান্ত অয়েল ট্যাঙ্কার, একটা অয়েল ট্যাঙ্কার আছে। আর সুরভি অটোমোবাইলস, অর্থাৎ ওই যে গাড়ি টাড়ি এসব বিক্রি ঠিক করা এইসবের দোকান। এবং এখানে বীরশ্রেষ্ঠ 7 জনের ছবি দেওয়া এবং বাংলাদেশের ছবি দেওয়া। এটা হচ্ছে লিফটের প্রবেশের গেট। তো লিফট আপাতত বন্ধ আছে, সেজন্য এই গেটটাও বন্ধ আছে। তো সুরভি 7 লঞ্চের উপরে উঠে যাচ্ছি। দৃষ্টিনন্দন সিঁড়ি দেখতে পাচ্ছেন, চমৎকার মার্বেল পাথরে সাজানো এবং ডেকোরেশন অসাধারণ। আর বরিশাল রুটে বর্তমানে রানী খ্যাত সুরভি 7 লঞ্চ, যার এইসব ডেকোরেশন দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। এবং এটা আসলে ইউনিক লুকে সাজানো হয়েছে লঞ্চটিকে। নিচতলা থেকে দোতলায় ওঠার জন্য যেমন চমৎকার সিঁড়ি ছিল, ঠিক তেমনিভাবে দোতলা থেকে 3 তলায় যাওয়ার জন্য কিন্তু মার্বেল পাথরে বাঁধানো সিঁড়ি রয়েছে। আর এইখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, মরহুম আলহাজ গোলাম মাওলা সাহেব, প্রতিষ্ঠাতা সুরভি গ্রুপ অফ কোম্পানি, তিনিও বেশ কয়েক বছর আগে মৃত্যুবরণ করেছে। এখানে আছে সুরভির একটা লোগো। আর এই হচ্ছে টোটালি সুরভি 7 লঞ্চের
দ্বিতীয় তলার ফ্রন্ট, এবং এটা হচ্ছে লঞ্চের সার্চ লাইট। এটাও একটু ইউনিক লেভেলের, সুরভি মানেই অন্যরকম, অন্য কিছু। এবং কেবিন করিডোর দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু খুবই চমৎকার। লঞ্চ আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, আমি এখন 3 তলায় উঠে পড়ব। স্বাভাবিকভাবেই দোতলার ফ্রন্ট ডেকের চাইতে তৃতীয় তলার ফ্রন্ট ডেকটা একটু বেশি সুন্দর হয়। এখানেও তার ব্যতিক্রম নয়, তেমনই দেখতে পাচ্ছেন। তো এখন আমি চলে যাচ্ছি পেছনে। অলরেডি শুভরাজ 9 লঞ্চ ব্যাক গিয়ারে চলে গিয়েছে। একটু মাঝখানের করিডোর, ওফ ঠান্ডা হাওয়া। পুরো মাঝখানের করিডোর কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত, অর্থাৎ সেন্ট্রাল এসির আওতাভুক্ত। তাই এটা হচ্ছে 4 তলায় উঠে যাওয়ার সিঁড়ি। তো মোটামুটি ভালোই চওড়া সিঁড়িটা, অন্যান্য লঞ্চে তো হাঁটাই যায় না এই সিঁড়ি দিয়ে। বাহ, চমৎকার, প্রাণ জুড়িয়ে গেল ছাদ খোলা দেখে। অনেক সময় অনেক লঞ্চেই ছাদ খোলা থাকে না, যেমন এই যে সুন্দরবন 16, এত বড় জাহাজ কিন্তু তার ছাদ বন্ধ। তো ছাদ খোলা দেখে খুবই ভালো লাগলো, ছাদে একটু ঘোরাফেরা হাঁটাচলা করতে পারবো। এই হচ্ছে ছাদের মাঝখানে বাতি লাগানো এবং দুই পাশে 2টা সিসি ক্যামেরা। যেহেতু লঞ্চ ছেড়ে যাওয়ার পালা চলতেছে, এজন্যই ছাদে চলে আসা। শুভরাজ 9-এর পরে দ্বিতীয় ট্রিপে ছেড়ে দিল পারাবত 18। আচ্ছা, করছি ওকে। তো এনারা কয়েকজন একটু বললো যে জুম করে আমাদেরকে একটু দেখান, তাই একটু জুম করে দেখাইলাম। তো পারাবত 18 বেরিয়ে গেল দ্বিতীয় নম্বরে। তো এখন 3 নম্বরে আমাদের সুরভি 7 বেরিয়ে গেলেই আমি খুশি হই। তারপরেও দেখা যাক কে বেরিয়ে যায়, একটু পেছনে গেলে খারাপ হয় না। সাইলেন্সার ফানেল থেকে লাগাতার ধোঁয়া বেরিয়ে যাচ্ছে এবং ইঞ্জিনকে কিছুটা সামনে চালানো হচ্ছে। আর এইদিকে আপনাদেরকে দেখাই, এই যে টেকনোলজিয়া, এর মাধ্যমে সুকানকে ডানে বামে ঘোরানো হয়, আর যার সাহায্যে লঞ্চও ডানে বামে ঘুরতে পারে। এই হচ্ছে সুরভি 7 লঞ্চের সাইলেন্সার ফানেল এবং সাইলেন্সার পাইপ। তো এখানে একটা সুরভি লোগো ছিল, লোগোর উপরের অংশ উঠে গেলেও নিচের বাতিগুলো আছে, তো অবস্থা বেহাল। আর এখানে পারাবত সিরিজের লঞ্চের মতো উঠে বসার মতো একটা স্পেস আছে। আমি লঞ্চ ছাড়ার পরে এখানে উঠে বসবো, একটু ফিল নিব। তো অলরেডি সুরভি 7 ছেড়ে দিল 3য় নম্বর পজিশনে। ইয়া বড় 16, কী রে দেখেন, লাইট বন্ধ হয়ে কি হয়ে গেল এখন, সুরন 16। সুন্দরবন বাহাদ এখন সুরন 16 হয়ে গিয়েছে। তো এর আগে একটা ভিডিওতে আমি পারাবত 12কে রাবত 12 বলেছিলাম, সেখানে একজন কমেন্টে এসে খেপে গিয়েছিল। তা আপনি এবার আবার খেপে যান না, আপনার এইটা দেখাই দিলাম, এই যে সুন্দরবন 16 আছে এখানে। তো 9:25 বাজে, এখন সুরভি 7 লঞ্চ ব্যাক গিয়ারে আছে। আর ঘাটে এখনও রয়ে গেল বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ সুন্দরবন 16 এবং বরিশালের সবচেয়ে গতিশীল লঞ্চ মানামি। আর সুরভি 7-এর ব্যাপারে যে সমস্ত তথ্য, যে সমস্ত গুঞ্জন আমরা শুনতেছি, তাতে হতে পারে এটাই এই সুরভি 7 লঞ্চের সর্বশেষ ভ্রমণ। আর ভ্রমণ ভিডিও হিসাব করলে এটাই প্রথম, এটাই শেষ, এমনটা হতেও পারে। আর এই দিকটাতে যদি একটু দেখেন, শুভরাজ 9 সবার আগে ছেড়ে দিয়েছিল এবং সে অলরেডি বেলতলার মোড়ে চলে গিয়েছে। আর 2 নম্বর পজিশনে ছেড়েছিল পারাবত 18, এটা সম্পূর্ণ ঘুরে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছে। আর 3য় নম্বর পজিশনে আমাদের এই সুরভি 7।
এটা এখন ব্যাক গিয়ারে গিয়ে ঘোরা শুরু করেছে। একটা পিচ্চিকে দেখতে পাচ্ছেন এসি বক্সের উপরে উঠে দাঁড়িয়ে আছে। তো আমারও এখানে দাঁড়াইতে মনে চাইতেছে, এখন উঠবো। তবে সাইলেন্সার থেকে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া বের হচ্ছে, বিশেষ করে বাম পাশের ইঞ্জিন। তো ইঞ্জিনে প্রবলেম না হইলেই হয়। সাইলেন্সার থেকে লাগাতার ধোঁয়া বের হচ্ছে, কিন্তু কতক্ষণ পর পর অস্বাভাবিক কিছু আওয়াজ টের পেলাম। ধরেন এই যে একটা স্বাভাবিক আওয়াজ বেরিয়ে যাচ্ছে, এর মাঝে হঠাৎ করেই ঠাস করে একটা জোরে আওয়াজ, 10-15 সেকেন্ড পরে আবার একটা ঠাস করে জোরে আওয়াজ, এরকমটা টের পেলাম। এমনটা হওয়ার কারণ কি সেটা আমি জানি না, কারণ আমি ইঞ্জিন মেকানিজম সম্পর্কে ধারণা আমার কম, ইঞ্জিন মেকানিক না আমি। তবে যতটুকু বুঝি ইঞ্জিনের ভিতরে মোবিল সংকট, অর্থাৎ ইঞ্জিন অয়েলে সংকট হইলে এরকমটা হয় মাঝে মাঝে। বাকিটা যারা ভালো বুঝে তারা বলতে পারবে। নদীর হালকা হালকা বাতাস, এই দেখো এদিকে প্রচুর ধোঁয়া উড়িয়ে বেরিয়ে আসতেছে সুন্দরবন 16। তো সবচেয়ে বড় লঞ্চের একটা গ্র্যান্ড, এটা কি এন্ট্রি না এক্সিট? হ্যাঁ, গ্র্যান্ড এক্সিট। সেরকম এক্সিকিউশন দেখালো সুন্দরবন 16। ইংরেজি ভালো পারি না, তাও মাঝে মাঝে মারি, ভুল টুল হইলে একটু ধরায় দিয়েন। তো সুন্দরবন 16 ব্যাক গিয়ার দেখতে পাচ্ছেন, এবং নদীতে হালকা হালকা বাতাস আসতেছে এদিক থেকে। হালকা না, মোটামুটি ভালোই বাতাস। তো এতক্ষণ গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম, পুরো কি হয়ে গিয়েছিলাম, মানে কিমা হয়ে যাওয়ার মতো অবস্থা, শরীর পুরো ঘেমে গিয়েছিলাম। তবে এখন এই বাতাসটা মনে হচ্ছে যে এসির ভিতরে ঢুকে আছি, খুব ভালো লাগতেছে। আবার একদিক দিয়ে খারাপ বলি না, এসির ভিতরে বলতে এই যে দেখেন কই বয়ে রয়েছি, একটা বিশাল এসির আউটডোর ইউনিটের উপরে যে খাঁচা তৈরি করা হয়েছে, সেই খাঁচার উপরে বসে বসে ভিডিও করতেছি। তো মোটামুটি 3 তলা লঞ্চ, তার উপরে এই এসির খাঁচা, 5 তলার উপরে আছি আর কি, সরি 4 তলার উপরে আছি বলতে গেলে। অন্যরকম ফিল তো হবেই এখানে। আজকে একটু ব্যতিক্রম ধরনের খেলা হতে পারে বরিশাল রুটে। যেমন 5টি লঞ্চের ভিতরে মানামি সর্বশেষ ব্যাক গিয়ার দিবে আজকে। প্রথমে শুভরাজ 9 চলে গেল, তারপরে পারাবত 18 গেল, তারপরে আমাদের সুরভি 7, তারপরে সুন্দরবন 16। তো এই সিরিয়ালে 5 নম্বরে ব্যাক গিয়ার দিবে মানামি। তো আজকে মানামি চেষ্টা করলে আর একটা জৌলুস দেখিয়ে দিতে পারবে। আর সুরভি 7 শুভরাজ 9-এর সাথে পারবে কিনা সন্দেহ আছে, তবে আমি আশা করি পারাবত 18-এর সাথে তো অন্তত পারবেই। সুরভি 7 লঞ্চ এই তালতলির মোড় অতিক্রম করার পরে হঠাৎ করেই ইঞ্জিন একবারে প্রায় বন্ধ করে দেওয়ার মতো উপক্রম হয়েছিল। তো বুঝতেছিলাম না যে এখানে কেন এত স্লো করলো। তো এখন কারণটা বুঝতেছি, এই যে একটা মাছ ধরার নৌকা দেখাইলাম আপনাদেরকে, এদের জাল ছিল একদম ঠিক বরাবর, মানে সুরভি 7 লঞ্চের ঠিক বরাবর সামনে। তো ওই অবস্থায় ওই স্পিডে যদি চালাইতে থাকতো তাহলে এদের জাল ক্ষতিগ্রস্ত হতে পারতো। আর এরাও নৌকা থেকে দূর থেকে সিগন্যাল দিতেছিল, গামছা লুঙ্গি উপরে উঠাইয়া লাইট মাইরা। তো তাদের ডাকে সাড়া দিয়ে সুরভি 7 লঞ্চ ইঞ্জিন স্লো করে দেয় এবং ঘুরে তাদের বাম পাশ থেকে ঢাকার উদ্দেশ্যে আসে। তাদের ডান পাশ দিয়ে গেলেও জাল ক্ষতিগ্রস্ত হতো। এখন আবার ইঞ্জিনের স্পিড বাড়িয়ে দিয়েছে। 9:25 বরিশাল ঘাট থেকে ছেড়ে এখন 10:01 বাজে আমরা চরমনাই মাদ্রাসা অতিক্রম করতেছি। আর আমাদের অল্প একটু সামনেই আছে পারাবত 18, সেও এইমাত্র চরমনাই মাদ্রাসা অতিক্রম করে টার্নিং নিচ্ছে। দূর থেকে দেখলে মাদ্রাসাটারও মনে হয় সুন্দরবন 16। হঠাৎ করেই লোডশেডিং শুরু হয়ে গেল সুরভি 7 লঞ্চে। তো দেশের বাজারে যেমন লোডশেডিং হচ্ছে, সুরভি 7 লঞ্চেও সেরকম লোডশেডিং হচ্ছে মনে হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ লঞ্চ অন্ধকার, ভেতরে যতটুকু আলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে যাত্রীদের ফ্ল্যাশ লাইট এসে পড়েছে। তো হঠাৎ করেই জেনারেটর ইঞ্জিন অফ হয়ে গিয়েছিল, অথবা জেনারেটর একটা সুইচ অফ করে অন্য একটা জেনারেটর চালানোর ব্যবস্থা করা হয়েছিল হয়তো, মানে যে কোনো কারণেই হোক হঠাৎ করেই ইলেকট্রিসিটি চলে যায় সুরভি 7 লঞ্চের, এবং কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে আসে। ওহো, বৃষ্টি নামতেছে।
ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে ইতিমধ্যেই। আমরা চরমনাই অতিক্রম করে চলে এসেছি একটু সামনে, আর সুন্দরবন 16 এখন চরমনাই মোড় নিচ্ছে। আর মানামিকে এখনো দেখা যাচ্ছে না, সে অনেকটা পেছনে। পারাবত 18 লঞ্চকে ওভারটেক করতেছে সুরভি 7 লঞ্চ। বরিশাল ঘাট থেকে ছেড়ে 1 ঘন্টার মাথায় পারাবত 18কে ওভারটেক করতেছে। আর এখন সুরভি 7 ভালোই ফর্মে আছে, উভয় ইঞ্জিনকে ভালো পরিমাণ গতির সাথে চালাচ্ছে। তৃতীয় পজিশনে ছেড়ে এসে সুরভি 7 দ্বিতীয় পজিশনে ছেড়ে আসা পারাবত 18কে এখন ফাইনাল করে সামনে এগিয়ে যাওয়ার প্রচেষ্টায়। চমৎকার গতির সাথে পারাবত 18 লঞ্চকে ওভারটেক দিয়ে দিচ্ছে সুরভি 7। তো এই ওভারটেকের সাথে সাথে আমি একটু দেখে নেব কত কিলোমিটার গতিতে এই ওভারটেকটা কমপ্লিট করছে সুরভি 7। চলুন দেখে নেওয়া যাক। ঘন্টায় 20 কিলোমিটার বেগে পারাবত 18কে ওভারটেক করে সামনে এগিয়ে যাচ্ছে সুরভি 7। আবার 21 কিলোমিটারও দেখতে পাচ্ছি মাঝে মাঝে। সুরভি 7 লঞ্চের প্রপেলার থ্রাস্ট দেখে আমি নিজেও চমকে যাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বাম পাশের ইঞ্জিনের প্রপেলার থ্রাস্ট, আর এই হচ্ছে ডান পাশেরটা। একটু আল্ট্রা ওয়াইডে দেখেন, চমৎকার লেভেলের প্রপেলার থ্রাস্ট দেখা যাচ্ছে এবং লঞ্চও চলতেছে দুর্দান্ত গতিতে। কিছুক্ষণ আগেই পারাবত 18 লঞ্চকে ফাইনাল করে দিয়েছে এবং এখন দেখতে পাচ্ছেন আমাদের পেছনে সেই পারাবত 18 আসতেছে। তার ডান পাশ থেকে সুন্দরবন 16 আসতেছে এবং অনেকটা পেছনে মানামি লঞ্চ আসতেছে। এই 3টা লঞ্চ আজকে আমাদের পেছনে আছে, আর সামনে আছে এখন শুভরাজ 9। তো সুরভি 7-এর এই যে গতি, এই গতি বহাল থাকলে হয়তো আরও কিছু ঘটনা ঘটে যেতে পারে। আমার কাছে খুব ভালোই লাগতেছে। আজকে সুরভি 7 লঞ্চ একটু অন্য লেভেলে চলতেছে, অর্থাৎ মারমুখী ভূমিকায় অবতীর্ণ হয়েছে আজকে। পেছনে সিরিয়ালে মোটামুটি একই দূরত্ব রেখে চলতে থাকা 3টা লঞ্চকে দেখতে পাচ্ছেন। তার মধ্যে সবার সামনে আছে পারাবত 18, তারপরে সুন্দরবন 16, তারপরে মানামি। আর এই হচ্ছে সুরভি 7 লঞ্চের দুর্দান্ত প্রপেলার থ্রাস্ট। আমি কিছুটা অবাকই হচ্ছি ব্যাপারটা দেখে। প্রিয় দর্শক, 11টা 50 বাজে এখন, আর আমরা এই কালীগঞ্জ চ্যানেল অতিক্রম করে মেঘনায় বেরিয়ে যাচ্ছি। এই যে মেঘনা নদী, আর অলরেডি শুভরাজ 9 লঞ্চ। একটু জুম করে দেখাচ্ছি, এই যে এটাই হচ্ছে শুভরাজ 9 লঞ্চ। তো ওইটা অলরেডি মেঘনায় নেমে ঢাকার পানে রওনা করে দিয়েছে অনেক দূর। আর আমরা 2য় নম্বরে কালীগঞ্জ চ্যানেল অতিক্রম করে মেঘনায় নেমে গেলাম এবং আমাদের পেছনে আছে অনেকটা দূরে মানামি, সুন্দরবন 16 এবং পারাবত 18। সুরভি 7 লঞ্চের কেবিন করিডোর দেখেন, তাকায় থাকতে মনে চায়। মানে একে তো ডেকোরেশনটা এত সুন্দর, তারপরে লাইটিংটাও হালকা নীলের মধ্যে চমৎকার। দর্শক, এই মুহূর্তে মেঘনায় চলতেছে সুরভি 7। তবে ব্যাপারটা হচ্ছে মেঘনার উত্তাল স্রোত এবং প্রচুর বাতাসের মোকাবেলা করে এগিয়ে চলতে হচ্ছে সুরভি 7কে। বিশেষ করে ডান দিক থেকে ভীষণ বাতাস আসতেছে এবং ঢেউ আসতেছে। পেছনে মানামি লঞ্চ সার্চ লাইট জ্বালিয়ে আসতেছে। ইতিমধ্যে মানামি সুন্দরবন 16কে ওভারটেক করে আমাদের বাম্পার ধরার চেষ্টায় আছে। তবে আজকে সুরভি 7 ব্যাপক টানতেছে এবং খুব চালাচ্ছে। আর তো বললামই, মেঘনায় বাতাসও হচ্ছে এবং আচমকা ঢেউয়ের ঝাপটা আসতেছে লঞ্চের হালের উপরে। ঢেউ যদি সোজা সামনের থেকে আসে তাহলে কিন্তু একবারে আলনি বরাবর নিচে হালের সাথে টক্কর লেগে দুই পাশে ছিটকে যেত। কিন্তু ঢেউগুলো আসতেছে বেশিরভাগ ডান দিক থেকে, তাই লঞ্চের এই ডান পাশে বাতাসেরও চাপ পড়তেছে এবং ঢেউগুলো এসেও লঞ্চের ডান পাশের হালের সাথে বাড়ি খাচ্ছে। বাম পাশে তেমন কিছু দেখা যাচ্ছে না।
দেখে বুঝতেই পারতেছেন উত্তাল মেঘনায় পরিস্থিতি কতটা ভয়াবহ। এক একটা ঢেউ লঞ্চের সাথে কত জোরে আঘাত হানলে পানি এত দূরে ছিটকে যেতে পারে। ও মানে বাতাসও আসতেছে প্রচণ্ড। আমি কিন্তু সেন্টারে দাঁড়িয়ে নেই, আমি বসে বসে ভিডিও করতেছি। সেন্টারে দাঁড়ানো বা সেন্টারে আসা একদমই ঠিক না, কিন্তু আমরা যেহেতু লঞ্চ নিয়ে ভিডিও করি, সবসময় লঞ্চে দৌড়াদৌড়ি করি, মানে সময় পেলেই লঞ্চে চলে আসি, সেই কারণে আর কি মোটামুটি স্টাফদের মতো পরিস্থিতি। প্রিয় দর্শক, সুরভি 7 লঞ্চ থেকে আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার আলোকসজ্জায় সজ্জিত এমভি প্রিন্স আওলাদ 10 মেঘনার বুক চিরে এগিয়ে চলছে বরিশালের পানে। আমরা হাইমচর অতিক্রম করার পরে এই প্রিন্স আওলাদ 10 লঞ্চের সাথে সাক্ষাৎ হয়। ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালের লঞ্চের মধ্যে প্রথম সাক্ষাৎ হয় এই প্রিন্স আওলাদ 10 লঞ্চের সাথে। এরপরে কোন কোন লঞ্চ আসতেছে তার অপেক্ষায় রইলাম। আজকে উভয় প্রান্ত থেকে ছেড়ে যাওয়া দুইটা লঞ্চই কিন্তু একই অপারেটরের, মানে একই কোম্পানির। এদিকে ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চগুলোর মধ্যে সর্বপ্রথম রয়েছে প্রিন্স আওলাদ 10 এবং বরিশাল থেকে ছেড়ে যাওয়া লঞ্চগুলোর মধ্যে সর্বপ্রথম রয়েছে শুভরাজ 9, যেটা আমাদের থেকে অনেকটা সামনে আছে এবং দুইটাই কিন্তু একই কোম্পানির লঞ্চ। তো বর্তমানে মালিক একটু ভিন্ন হতে পারে, মানে দুই ভাই কিন্তু কোম্পানি একটাই। যেই মুহূর্তে সুরভি 7 লঞ্চকে ক্রস করে বরিশালের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে প্রিন্স আওলাদ 10, ঠিক সেই মুহূর্তে পেছন থেকে মানামিও আসতেছে সুরভি 7 লঞ্চকে ওভারটেক করার জন্য। একদম সুরভি 7-এর বাম্পারে এসে জানান দিল নিজের অস্তিত্ব।